কি গো আজকে সকালে কি খাবার? এই যে সকালে এই খাবার। এটা কি? এটা হচ্ছে আলুর তরকারি, আলু আর ছোলা দিয়ে তরকারি। ছোলা না, ডাল ডাল তরকারি, আলুর তরকারির পরোটা। ওই যে বাজার থেকে কিনে এনে ওই দাদার দোকান থেকে কিনে আনলাম। এগুলো আজকে সকালে খাবার? এগুলো আজকে সকালের খাবার। কারণ কি, কলা ছোলো। কারণ কি বলতো, এই তরকারিটা দেখো একদম পাতলা। যাকগে, কারণ কি বলতো, এখন আর সময় নেই, এখন বাজে 12টা 40, মানে ওই 1টা মতো বাজে। এখন আমরা সকালে টিফিন খাচ্ছি। আজকে সকালে নরমালি এইসব খাবার খাই না, আজকে দুপুরের খাবার খাবো হচ্ছে 4টের সময়। 4টের সময় খাই আমরা, রবিবার দিনকে আমাদের 4টেই বাজে খেতে খেতে। তা আজকে মনে হয় 4টেতেও হবে না, কিন্তু আজকে মাংস রান্না করবো না, অর্ধেকটা রান্না আমার হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এই, সমাধানটা হচ্ছে এইটাই, সুবিধাটা হচ্ছে এইটাই। এ নাও, এই দুটো তোমার, দুটো 4টে নিয়ে এসেছি, দুটো করে এ নাও। বেশি খেলে না শরীর খারাপ করবে। এই যে তরকারি, দেখি তরকারি কেমন হচ্ছে খেয়ে। দেখো, ভালো হয়েছে, ভালো হয়েছে। বাইরের খাবার খেতে তো খারাপ লাগে না, কিন্তু এগুলো তো শরীরে প্রবলেম করে, তাই না? পরোটাও ভালো আছে। অনেকদিন পর পরোটা খেলাম গো, খাওয়া না এখন সব। টেস্টি তো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর যে তেল, এই তেলটাতেই তো শরীরটা খারাপ করে দেবে, তাই না? কিন্তু খেতে খুব ভালো আছে। তরকারির মধ্যে একটু নুন কম দিলে ভালো হতো। নুন বেশি হয়ে গেছে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো নাকি? তুমি দিলে দিয়ে খাও, প্রচন্ড ঝাল লাগে আমার গোলমরিচের গুঁড়ো খুব একটা ভালো লাগে না, কিন্তু পরোটা গুঁড়োর একটা আলাদা ফ্লেভার আছে, সেন্ট আছে তো, খুব ভালো লাগে। তুমি খাও, নালে বন্ধুরা বলবে দেখো বরকে দিয়ে ভিডিও করাচ্ছে আর নিজে খাচ্ছে। এই যে আমার খাবার বন্ধুরা, আমরা দুজনেই খাবো। তোমাদের যদি না দেখাই, তোমরা ভিডিওগুলো দেখবে কোথা থেকে? তার জন্য তোমাদের ভিডিও করতে হবে, তাই না? কলা দিয়ে পাওয়াটা ভালো লাগবে, খাবো? কলাটা যে নিয়েছো, কলা দিয়ে পাওয়াটা খাও খাও খাও, চুবিয়ে নিয়ে খাও, এটা দিয়ে চুবিয়ে খাও। দেখো বেশি তরকারি বাচ্চারা যেরকম খায় সেরকম খায়। পরোটা দিয়ে কলা কি তোমরা কেউ খেয়েছো? কমেন্টে জানাও। রুটি দিয়ে কিন্তু কলা খুব ভালো লাগে। ভালো লাগে? পরোটা দিয়ে ভালো লাগবে না, রুটি দিয়ে কলা খুব টেস্ট হয়, তাই না? খুব ভালো লাগে রুটি দিয়ে কলা, রুটি দিয়ে আম। আমার তো রুটি দিয়ে আম খুব ফেভারিট। আমারও অনেকের ফেভারিট, অনেকের। দেখো এইবার দেখো, এটাতে চুবিয়ে নিয়ে খাওয়াটা হচ্ছে টেস্টি। বেশি ঝোল খেতে পছন্দ করি না। তোমার একটু মাখা মাখা খাবার বেশি পছন্দ না, ওই জন্য মাখা মাখা রসানো কষানো শুকনো, এর জন্য রসানো কষানো রান্না শান্ত ধরো বলবে আমি ভাত খাবো না, আমি খাইয়ে দেবো। হ্যাঁ দাও, আমি খাইয়ে দিলাম। আমি যখন খাইয়ে দেব তখন দেখি কেউ বুঝবে না যে ও একটু আগে বলেছিল ভাত খাবো না। ও এতটাই তৃপ্তি করে পেট ভরে খাবে। শুকনো ঝোল ঝোল দিলে ভালো খায় না ও, শুকনো খাবার ওকে মুখে মেখে খাইয়ে দেবে, খুব ভালো খায় ও। আমি বাচ্চাদের এমনি মায়ের হাতে খেয়ে নেয়, সব বাচ্চারই এটা নিয়ম। কালকে রাত্রে কি করলো? খাবো না, বৃষ্টিতে ভিজে ভিজে এসছি তো সব। সুবিধা বাড়ি থেকে যখন এসছি মুষলধারে বৃষ্টি পড়ছে, 2 দিন ধরে টানা ভিজছি আমরা, খুব বৃষ্টি পড়ছে। তোমার দাদা মনে করে রেনকোট নিয়ে গেছিলো, ভাগ্যিস শান্তুর জন্য, শান্তু রেনকোটে ঢুকেছে, আর আমি আর তোমার দাদা ছাতা শুধু মাথাটা মানছে, সারা শরীর পা হাত পা সব ভিজছে। সে তো হবে, এত মুষলধারে বৃষ্টিতে। এই করে হাত পা ধুয়ে এসে ফ্রেশ হয়ে তখন এসছি যখন 11:30। কালকে কাকু আর কাকিমা এসেছিল, 11:30 সময় এসছে। আমার ছেলে বলছে আমি ভাত খাবো না। আমি কেন খাবি না? ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খা, তুই ইলিশ মাছ খাসনি না। আমি ভাত খাবো না করে আমি খাইয়ে দেবো, বলে হ্যাঁ খাইয়ে দাও। আমি ওকে মেখে খাইয়ে দিয়েছি বন্ধুরা, বলতে নেই মায়ের মুখে পুরো পেট ভরে ভাত খেয়েছে। আমি তুই কেন বলিস আমি খাবো না? এটার জন্যই তো বাচ্চা বলে কি আমার আলসেমি লাগে। বলছি তোর খেতেও আলসেমি লাগে? ভগবান, যতটাই লম্বা হয়ে যাক কোনো বুদ্ধি নেই। কোনো বাচ্চা বুদ্ধি না, বাচ্চাদের এই কথাটা বলতে নেই, বুদ্ধি নেই। বুদ্ধি আছে, বাচ্চা ভাবটা যায়নি তো এখনো, ওই ছেলে মানুষই বুদ্ধিটা তো এখনো যায়নি। বন্ধুরা যতই যা বলো, অনেক বাজে কমেন্টসও করে, কিন্তু আমরা জানি তো আমাদের ছেলেকে ও এরকম বলে, কিন্তু বাচ্চা ভাবটা এখনো কাটেনি ওর। চলো বন্ধুরা, তো আজকে আমাদের সকালে খাবার দেখলে তো, যেই খাবার আমরা কোনোদিন খাই না সেই খাবার আমরা আজকে সকালে খাচ্ছি। ভালোই লাগছে।